আনাবিয়াকে দেখছো? দেখো নাই? যাই দেখি কি করতেছে। জানি ও বারান্দাতেই থাকবে। এটা কি করতেছো বাবা? হ্যাঁ, তোমাকে না মাটি নিয়ে আমি খেলতে, আল্লাহ ঘেমে কি হইছো? এই যে ঘাম পড়তেছে, মাটি নিয়ে না খেলতে নিষেধ করি? বলো কি আমি মাইর দিব এখন? হ্যাঁ বলো, আবার সরি বলো। মাটি রান্না করতেছো? আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। শুরুতে একদম র ভয়েস দিয়ে শুরু করেছি আমি। আমার মেয়েকে যখনই আমরা খুঁজে পাই না, একদম চুপচাপ থাকে, একদম শান্তশিষ্ট একটা বাচ্চা হয়ে থাকে, তখনই ভাবি ও কোনো না কোনো একটা ভুল কাজ করতেছে, এই জন্য একদম চুপচাপ আছে। বারান্দাতে এসেই দেখি টবে কিছু মাটি ছিল, ওই মাটি নিয়ে সুন্দর মতো খেলতেছে। মাটি নিয়ে খেললে কোনো সমস্যা নাই, ও খেলুক, কিন্তু ও ফ্লোরগুলো একদম নোংরা করে ফেলে, যেটা আমাকেই পরিষ্কার করতে হয় বারে বারে, এই জন্য একটু বিরক্তি লাগে। পর আমি আমার কাজ করতেছিলাম, কিছু জামা কাপড় জমে গেছে ছিল, তো এগুলোই ভাঁজ করতেছিলাম আর বারবার আনাবিয়াকে ডাকতেছিলাম। আনাবিয়া, তুমি কতবার এই কথা বলবা? বলো বলো বলো। আমি কাজ করলে কি তুমি খুশি হবা? এখন তো সে অনেক পাকা পাকা কথা বলতে শিখেছে। তার কোনো কিছু বললে সে কোনো না কোনো একটা কথার জবাব দিয়ে দেয়, যেগুলো শুনতেও খুব ভালো লাগে। এদিকে আমি ভরসাও পাচ্ছিলাম না যে ও বারান্দাতে একা একা বসে বসে কি করতেছে। তারপরে এসে দেখি ঠিকই পুরা ফ্লোর একদম নোংরা করে ফেলছে, মাটি টাটি ছড়ায় একেকার অবস্থা, পুরো ফ্লোর নোংরা। এই কাঠ দিয়ে তুমি ঝাড়ু দিতেছো? হ্যাঁ, সুন্দর। বিকালটা তো এভাবেই পার করলাম। তারপর সন্ধ্যার পর একটু রেডি টেডি হয়ে বের হলাম। মনে হলো চলো বাইরে থেকে একটু বাতাস টাতাস খেয়ে আসি, যেহেতু অনেক গরম পড়ছে আর সারাদিন বাসায় থাকলেও ভালো লাগে না। বাইরে বের হওয়ার পর আমাদের পছন্দের একটা জায়গাতে চলে আসলাম। তো এখানে এই আপু সিঙ্গারা বিক্রি করে, তো সিঙ্গারা দেখেই মনে হলো খাবো, তো এখানে বসে পড়লাম। আর এখানকার সিঙ্গারা বেশ মজা লাগে আমার খাইতে। এখানে আবার আনাবিয়ার পাপা চিকেনও অর্ডার দিয়েছে, তার নাকি চিকেন খেতে মন চায়। আর আমি তো এখানে ঝাল ঝাল সিঙ্গারা পেয়ে সবকিছু ভুলে গেছি। এক কামড় করে সিঙ্গারা খাই আর একটু কাঁচা মরিচ খাই। কাঁচা মরিচ দিয়ে সিঙ্গারা খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এখানকার সিঙ্গারা বেশ একদম সামনে বসেই বললে ওরা গরম গরম ভেজে দেয়, এই জন্য আরো বেশি ভালো লাগে খেতে। তারপর ওখান থেকে আবার একটু সামনের দিকে চলে আসলাম। এখানে আবার আনাবিয়াকে একটা কলা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আমার মেয়ে খাবার খাওয়াতে খুবই খারাপ, ওকে খাওয়াতে অনেক সময় লাগে। তারপর আবার একটা চা অর্ডার করলাম। তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম। চাটা ছিল মালটার চা। তো চাটা এত ভালো লাগছিল খাইতে, বেশ ভালো লাগছিল। চা খাচ্ছিলাম এখানে বসে, হঠাৎ করে দেখি আনাবিয়া পিছন থেকে এসে আমার চোখ ধরে, এসে বলে কে বলো তো। তো আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, হিরোর নাম বলতেছিলাম। ও খুব মজা পাচ্ছিল। সেই সাথে এখানে বসে একটু গল্প টল্প করে সাথে প্রাকৃতিক বাতাস খেয়ে তারপর আবার একটু সামনের দিকে চলে গেলাম। এখানে এসে আনাবিয়ার পছন্দের সেই দেয়ালে আনাবিয়াকে উঠাইলাম। তো এখানে ওকে নিয়ে আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এভাবেই সারা সন্ধ্যাটাও পার করলাম তিনজন মিলে। আর বেশি কথা না বলে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।